আমাদের প্রাণের পালক মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের মিষ্ট ও মধুর নামে আন্তরিক অভিবাদন। গতকাল গুড ফ্রাইডে বা পূর্ণ শুক্রবার, যেদিন প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে নিজের জীবন দিয়ে কবরপ্রাপ্ত হয়েছিলেন এবং বিশ্রাম দিন গত হলে পরে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রবিবার সকাল বেলায় মগদলিনী মরিয়ম ও অন্য মরিয়ম তারা প্রভু যীশুর কবরের কাছে গেলেন। সে সময় মহা ভূমিকম্প হলো। স্বর্গ থেকে এক দূত নেমে এলো এবং যিশুর কবরের মুখে যে বড় পাথরখানা চাপানো ছিল তা সরিয়ে দিয়ে তার উপরে বসল এবং সেই দূত এই মহিলাদেরকে বলল, যা মতিলিখিত সুসমাচার 28 অধ্যায় 6 পদে পড়ি, তিনি এখানে নাই, কেননা তিনি উঠিয়াছেন, যেমন বলিয়াছিলেন, আইসো, প্রভু যেখানে শুইয়াছিলেন সেই স্থান দেখো। তখন তারা যিশুকে সে স্থানে দেখতে না পেয়ে আনন্দে দ্রুত ফিরে গেল এই সংবাদ বাকি শিষ্যদেরকে দেওয়ার জন্য। তিনি আমাদেরকে স্বর্গরাজ্যে নিয়ে যেতে পুনরুত্থিত হয়েছেন। মৃত্যুর কোনো জোর, কোনো হুল তার উপরে নাই। তিনি মৃত্যুঞ্জয়ী ঈশ্বর। তিনি যদি পুনরুত্থিত না হতেন তবে আমাদের জন্য কোনো আশা ছিল না। যদি আজ আপনি তাকে আপনার জীবনের মুক্তিদাতা প্রভুরূপে স্বীকার করে নেন এবং তার কাছে পাপ স্বীকার করে জীবনকে সমর্পণ করেন, তবে স্বর্গীয় জীবনের আশা, শান্তির আশা সমস্ত কিছুই আপনার জন্য আছে। তিনি পুনরুত্থিত হয়েছেন। যে কেউ তাকে বিশ্বাস করে সেও মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে স্বর্গীয় স্থানে তার সঙ্গে অনন্তকাল বাস করবে। ধন্যবাদ।